মানুষটিকে দেশের লোক ত্যাগ করে, যার কোনো দেশ নেই, যার কোনো পাড়া নেই, যার কোনো ঘর নেই, তিনি জ্ঞান দিচ্ছেন আমাদেরকে। মাদ্রাসার আমার মনে হয় না কোনো দরকার আছে, কারণ এই মাদ্রাসা থেকে পাশ করে কেউ কিছুই করে না। একজন বিদেশি নাগরিক অনধিকার চর্চা করার ক্ষমতা তার আছে। ভারতবর্ষে বিধানসভা নেই, লোকসভা নেই, রাজনৈতিক নেতৃত্ব নেই, তোমার মতন একজন ধরো সাংবাদিক, এর মতন একজন কোঅর্ডিনেটর নেই, তো তিনি আমাদের কথা বোঝাবেন কেন? তিনি কে? তার লেখাপড়া থাকলে বলবেন কোন জায়গায় কত লেখাপড়া শিখেছেন, আমি দেখতে চাই। আর যে মানুষটিকে দেশের লোক ত্যাগ করে, যার কোনো দেশ নেই, যার কোনো পাড়া নেই, যার কোনো ঘর নেই, তিনি জ্ঞান দিচ্ছেন আমাদেরকে। আমার মনের মতো কথা কিন্তু উনি তুলে ধরছেন ভাই। যার কোনো দেশ নাই, গ্রাম নাই, আত্মীয় স্বজনের সাথে কোনো সম্পর্ক নাই, আত্মীয় স্বজন নাই, আত্মীয় স্বজন তাকে লাত্তাইয়ে ঘর থেকে বার করে দিছে, কত বছর হয়ে গেছে, তার এইগুলো কথার কারণেই কিন্তু এত জ্ঞানী, এত বুদ্ধিজীবী, এত শিক্ষিত, তাহলে তার দেশের মানুষ তাকে কেন কদর করে না? পুরা দেশের মানুষ কি তাকে মানে পাগল হয়ে গেছে, আর সে শুধুমাত্র একজনই শিক্ষিত, বাকি সব অশিক্ষিত? বাকি কেউ আর এইগুলো বুঝতেছে না যে তসলিমা নাসরিন যেগুলা কথা বলতেছে এগুলা তো অনেক গুরুত্বপূর্ণ। বাকি পুরা দেশে কি আর শিক্ষিত মানুষ নাই? এগুলা কি বুঝে না? তারা বুঝতেছে যে এই শিক্ষার মূল মানে গুরুত্ব কতটুকু, বা এই কোন শিক্ষা নিয়েছে, এটা কিন্তু ভালো করে মানুষ বুঝতেছে, বাংলাদেশের মানুষ। সেজন্য তাকে দেশ থেকে তাড়াইছে। আর এখন ভারতে এসে ভারতের মানে কোনো একটা অধিকার তার নাই, তারপরেও দেখা যাচ্ছে যে মাদ্রাসা, ভারতের মাদ্রাসা বন্ধ করবে ভাই, এখানে লেগে আছে। কি বলেন ভাই? মাথার মধ্যে কিছু একটা সমস্যা আছে। ভারতের মধ্যে মাদ্রাসা পড়া, মসজিদ পড়া বা এগুলা নিয়ে সমালোচনা করতেছে, আলোচনা করতেছে। আরে ভাই, তুই মানে নিজের দেশের মধ্যে কিভাবে যাবি ওইটা চিন্তা কর। নিজের মাতৃভূমি ওইখানে, নিজের জন্ম হয়েছে বাংলাদেশে, ওখানে যা, কমসে কম ওখানে গেলে একটা সম্মানে দুনিয়া ত্যাগ করতে পারবি। কিন্তু ভারতে যে আসস, আজ অত বছর হয়ে গেছে, বাড়ির তোর আত্মীয় স্বজন যারা আছে, নিজের পাড়ার লোক আছে, ওদেরকে বল যে আমাকে ঘরে নেও, আমি তো অনেক জ্ঞানী। তারা কি মানবে? মানবে না। তারা কি সবাই অশিক্ষিত হয়ে গেছে? না। তো মূল কথা হলো, এরকমের শিক্ষিত ভারতকে ধ্বংস করবে ভাই। ভারতকে হিন্দু মুসলমানের মধ্যে ভাগ করার জন্য এই ধরনের কথা বলতেছে। আজকে আপনারা আসামের মধ্যে দেখেন, মুসলমান মন্দির সাফা করতেছে, মন্দিরের কাজ করতেছে, হিন্দুরা গিয়ে মসজিদের মধ্যে কাজ করতেছে, মসজিদ সাফা করতেছে, কত একটা সুন্দর ভাবে চলতেছে। কিন্তু ওই মানুষটা সব সময় লেগে আছে ভাই হিন্দু মুসলমান, মসজিদ, মন্দির এগুলা নিয়ে। ওই যে বলতেছে মসজিদের কোনো দরকার নাই, ওর উদ্দেশ্য থেকে আপনি চিন্তা করে দেখেন তো, যে মন্দিরে যেগুলো হচ্ছে ও কি সাপোর্ট করতেছে? না। ওর আপনি সব কিতাবগুলো পড়বেন, তখন আপনারা বুঝতে পারবেন যে ও কি বলতেছে। দুনিয়াতে মানুষকে বিভ্রান্তি করার জন্য এগুলো বলতেছে, আর ওকে আমরা কিছু মানুষ ওয়া করতেছে এবং বগলের নিচে নিয়ে ঘুরতেছে। আরে ভাই, বাংলাদেশের মানুষও, বাংলাদেশের একজন মানুষকে, বাংলাদেশের একজন নাগরিক, আমাদের দেশের এই আইন ব্যবস্থা, আমাদের দেশের মসজিদ মন্দির যেগুলাই আছে ওগুলো নিয়ে কথা বলার তার তো কোনো অধিকার নাই। তো যাই হোক, ভিডিওটা নিয়ে আপনাদের কথা আপনারা কমেন্টের মধ্যে জানাবেন মতামত। আর উনি যে কথাগুলো বলছেন আমার অনেক ভালো লাগছে ভাই। যার নিজের কোনো দেশ নাই, গাঁও নাই, গ্রাম নাই, কিছুই নাই ভাই, সে আবার আমাদেরকে কি জ্ঞান দেবে ভাই? আমাদের তো সে জ্ঞান দেওয়ার মতো তার যোগ্যতাই নেই। আমাদেরকে কি জ্ঞান দেবে ভাই? কি জ্ঞান দেবে? এই বিষয় নিয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন ভাই।